ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফের একটি আয়াতে কারিমা পেশ করেছি। আয়াত নম্বর হচ্ছে 103 নম্বর আয়াত। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে ইসলাম ধর্ম পালন করি,
যেই ইসলামের ওপর আমরা রয়েছি, এই ইসলাম হচ্ছে একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। এই ইসলাম কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। প্রত্যেক নবী এবং রাসূল তারাও মুসলমান ছিলেন। প্রত্যেক নবী এবং রাসূল তারাও মুসলমান ছিলেন, কিন্তু তাদের ইসলামটা কমপ্লিট ছিল না। তাদের ইসলামটা কমপ্লিট ছিল না। ওই সময়ের জন্য কমপ্লিট ছিল, কিন্তু তার মাঝেও একটি সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে যদি মুহাম্মদকে পেয়ে যাও তাহলে আমারটা বাতিল হয়ে যাবে, তোমরা মুহাম্মদকে অনুসরণ। তার মানে কমপ্লিট হওয়ার পরেও একটু বাকি ছিল যে আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত এই দ্বীন ইসলাম টিকে থাকবে। কিন্তু যখনই তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ পেয়ে যাবে, তখন আমাদের অনুসরণ ছেড়ে দিয়ে তোমরা তার অনুসরণ করবে। প্রত্যেক নবী রাসূল, আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। প্রত্যেক নবী রাসূল দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। সাথে সাথে প্রত্যেক নবী রাসূল আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দান করেছেন। যে বিশেষ করে সে আপনার ঈসা আলাইহিস সালাম, তিনি বলেই ফেলেছেন যে আমার পরে আহমদ নামে যে আসবে তার অনুসরণ করার জন্য। এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি যে আবারও শেষ জামানায় যে আসবেন, সেই পূর্ব দামেস্কের সাদা মিনারাওয়ালা মসজিদে মেঘের ওপর মেঘে আচ্ছন্ন হয়ে ফেরেশতার কাঁধের ওপর ভর করে যখন আসবেন, তখন আসর সালাতের আজান হয়ে যাবে। একামতের অপেক্ষা করবে ইমাম মাহদী আলাইহিস সালাম, সালাতের জন্য অপেক্ষা করবেন। ইতিমধ্যেই ঈসা আলাইহিস সালাম যখন এসে আসবেন, অবতরণ করবেন এবং ফেরেশতাদের উপর ভর করে এবং মেঘে ঢাকা অবস্থায় তার দাড়ি দিয়ে মাথা দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকবে। এসে দেখবেন সালাতের রক্ত আরম্ভ হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম অথবা অন্য ইমাম, আল্লাহু আলাম, চিনতে পাবেন। অর্থাৎ যিনি ইমাম থাকবেন তিনি চিনতে পারবেন যে ইনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তখন বলবেন যে তাকে সালাত পড়ার জন্য আহ্বান করবেন যে আপনি আমাদেরকে সালাত পড়ান। কিন্তু ঈসা আলাইহিস সালাম সালাত পড়াতে রাজি হবেন না। তিনি বলবেন আমি নবী হিসাবে এই পৃথিবীতে আগমন করি নাই, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, হাকিম হিসাবে এসেছি। কেন? নবুয়তের দরজা বন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী বলছে যে তার পরে আর কোন নবী নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ খাতামুন নবিয়্যিন, তিনি একবার খতম মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তো সুতরাং ঈসা আলাইহিস সালাম যে আবারও আসবেন, এসে কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের অনুকরণ করতে হবে, ইসলাম তাকে পালন করতে হবে। অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম, দিন, অন্য কোনো শরীয়তের তিনি অনুসরণ করতে পারবেন না। তো তিনি আসবেন নবী হিসাবে নয়, তিনি আসবেন হাকিম হিসাবে। তিনি আসবেন হাকিম হিসাবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসাবে। সম্মানিত মুসলিম কিরাম, তো এই ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন একে পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু আলাইকুম, আল ইয়াউমা আকমালতু আলাইকুম দীন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন কমপ্লিট। এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে কেউ নতুন কোনো কিছু প্রবেশ করাতে পারবে না। কোন ইবাদতের ক্ষেত্রে দ্বীন বলতেই আমরা শরীয়তের বিষয় বলি, শরীয়ত, দ্বীন, ধর্ম, ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন বিয়োজন কেউ করতে পারবে না। বৈষয়িক ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে তারা কম বেশি করতে পারে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে আল্লাহ শরীয়তকে সেই দিন কমপ্লিট করে দিলেন। কমপ্লিট করে দেওয়ার পরে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরেও একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন।
এই আয়াত অবতীর্ণ হওয়ার পরেও একাধিক আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, কিন্তু সেটা নতুন শরীয়ত হিসেবে নয়। দিন সেখান থেকে শেষ, এরপরে যে এসেছে অন্য প্রসঙ্গে, কিন্তু দিনের বিষয়ে কোনো ইবাদত ফরজ করে কোন হুকুম আহকাম জারি করে আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআন অবতীর্ণ করেননি। আল্লাহ রাব্বুল আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, দিনকেও পূর্ণ করে দিয়েছি। আর দিন যদি কারো, তাহলে এখানে আয়াত থেকে দুটো বুঝতে পারছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত প্রকার নিয়ামত ছিল এই নিয়ামতও পূর্ণ দান করলাম। অর্থাৎ একজন মানুষ ইসলাম পাওয়া, ইসলামে অবস্থান করা, ইসলাম ধর্ম গ্রহণ করা, শরীয়তের ওপর থাকা, হেদায়েত পাওয়া সবচাইতে বড় নিয়ামত। যে আমরা দিনটাকেও কমপ্লিট করলাম এবং আমার যত নিয়ামত ছিল এই নিয়ামতেও আর কি পূর্ণতা দিয়ে দিলাম। মানে একজন মানুষ সব পেয়েছে, তার বাড়ি আছে, তার ঘর আছে, তার টাকা আছে, তার সব কিছু পদ পদক অনেক কিছু আছে, কিন্তু তার দিন নাই, তাহলে সে কমপ্লিট না, অপূর্ণ সে। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইসলামে দীক্ষিত না হবে, ইসলামে প্রবেশ না করবে, ওই ব্যক্তি কমপ্লিট না এই জীবনে সে আনকমপ্লিট, অসম্পূর্ণ সে। যখনই ওই ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে এবং অন্যান্য নিয়ামত গুলো তার মাঝে থাকবে, তখন সে কমপ্লিট হয়ে গেল। তো এই আয়াত দ্বারা আমরা দুটো অর্থ বুঝতে পারছি, যে ইসলামটাও অন্যতম একটা নিয়ামত, যেটা একাধিকবার খুতবাতে অনেকদিন পর আজকে আসলেও অনেকদিন পর আজকে আসলাম, তাই না, প্রায় রমজানের পরে, হজের পরে। কিন্তু এর আগেও বলেছিলাম যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দুটি। যত নিয়ামত আছে আপনার, আপনি ভালো খান, আপনি ভালো পান করেন, ভালো কাপড় চোপড় পরেন, আপনার রোগ মুক্ত, বাসাতে কোনো সমস্যা নাই, পারিবারিক কোনো ঝামেলা নাই, রাষ্ট্রীয় কোনো ঝামেলা নাই, সামাজিক কোনো ঝামেলা নাই, হ্যাঁ, কিন্তু আপনি দিনদার না, তার মানে আপনার আল্লাহর নিয়ামত আপনার উপর পরিপূর্ণ আসেনি। তাহলে সব থেকে বড় আল্লাহর নিয়ামত হচ্ছে ইসলাম পাওয়া, হেদায়েত পাওয়া, এবং দ্বিতীয় হচ্ছে হেদায়েতের ওপর অটল থেকে মৃত্যুবরণ করা। হেদায়েত পাওয়ার পরেও যদি হেদায়েত আবার ছুটে যায়, তাহলে আপনার খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুতরাং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের ওপর অটল থাকা, আর দ্বিতীয় হচ্ছে হেদায়েতের ওপর অটল থেকে মৃত্যুবরণ করা। এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে পারে না। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি আমার এই দিনকে, শরীয়তকে, ইসলামকে কমপ্লিট করে দিলাম। আর কি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত ছিল এই ইসলামটা, এই ধর্মটা, জীবন ব্যবস্থা, এটাও আমি আমার নিয়ামতকেও পূর্ণতা দান করে দিলাম এর মাধ্যমে। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে আমি রাজি থাকলাম। হ্যাঁ, আমি তোমাদের জন্য ইসলামটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন বলতে এখানে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দিন কি, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট যেটা দিন সেটা হচ্ছে কি, ইসলাম। সুতরাং এই ইসলামের ওপর আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদায় হজের ভাষণের মাধ্যমে বা সেই দিন, এই দিনকে কমপ্লিট করেছেন। এরপরে আর কোনো জায়েজ না জায়েজ, হ্যাঁ, তারপরে হুকুম আহকাম এই শরীয়তের মধ্যে আর কোনো প্রবেশ করবে না। সম্মানিত ভাইরা, এবং নতুন কেউ কিছু যেন প্রবেশ করাতে না পারে, এবং কেউ যদি ইসলামের মধ্যে কেউ কিছু নতুন সংযোজন করে অথবা বিয়োজন করে, সেটা অগ্রহণযোগ্য হবে। এ ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে কেউ যদি এই ইসলামের মধ্যে, এই শরীয়তের মধ্যে নতুন কিছু সংযোজন করে, মান আহদাসা ফি আমরিনা, যে নতুন কোনো কিছু উদ্ভাবন করলো, নতুন কোন শরীয়তের বিধানের মধ্যে নতুন কিছু সংযোজন করলো, ফি আমরিনা, আমাদের নির্দেশের ভিতর, আমাদের নীতিমালার ভিতর, আমাদের শরীয়তের ভিতর, আমাদের ইসলামের ভিতর, ফাহুয়া রাদ, সেটা কি, অগ্রহণযোগ্য, গায়রু মাকবুল, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বেদাতের আমরা সংজ্ঞা পেয়ে যাই। বেদাত কাকে বলে? আমরা যখন
বেদাত করা যাবে না, বেদাত একটা মহাপাপ, বেদাত করলে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনিত এই জীবন ব্যবস্থাকে মানে আপনার পরিপূর্ণ মনে করা হয় না, বা আরো যে গুণাগুলো রয়েছে, তো কিন্তু আমরা এই বেদাতটাকে সেটা এরকম মনে করি না। বেদাত না বুঝার কারণে আমরা অনেকেই এই বেদাতটাকে অস্বীকার করি, বেদাত না বুঝার কারণে। তাহলে বেদাত বুঝতে হলে বেদাত কাকে বলে, আবার সংক্ষিপ্ত বেদাত কাকে বলে? বেদাত শরীয়তের মধ্যে হতে হবে, শরীয়তের বাইরে যেটা সেটা বেদাত না, সেটা অপসৃষ্টি হতে পারে, অন্য কিছু হতে পারে, শরীয়তের মধ্যে হতে হবে। 2 নম্বর হচ্ছে সওয়াবের আশাই করা, মানে শরীয়তের মধ্যে যখন হবে, দ্বীনের মধ্যে যখন হবে, ইসলামের মধ্যে যখন হবে, তখন সেই বিষয়টা পালন যে কেউ যদি করে নেকির আশায়। তাহলে 1 নম্বর, বেদাত হতে হলে সে বিষয়টি ইসলামের বিষয়, ইসলামী বিষয় হতে হবে, যে এটা ইসলামের একটা অংশ, ইসলামের অংশ মনে করা, দ্বীনের অংশ মনে করা, শরীয়তের অংশ মনে করা, ধর্মের অংশ মনে করা 1। 2 নম্বর, নেকির আশাই করা, যে এই কাজটা করলে আমার নেকি হবে, এই কাজটা করলে আমার কি সওয়াব হবে, আল্লাহ খুশি হবেন, এরকম মনে করা। 3 নম্বর হচ্ছে, তাহলে 2 নম্বর হচ্ছে শরীয়তের মধ্যে সওয়াবের আশায়। এই 2টা থাকলেই আপনার কি, আপনার বলবো যে এটা কি হবে, আপনার শরীয়তের বিষয় এবং কি ইবাদত মনে করে, ইবাদত মনে করে করা। তাহলে 3টা শর্ত, একটা হচ্ছে ইসলামী বিষয় হতে হবে, ইসলামের মধ্যে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদত মনে করে করা। 3 নম্বর সওয়াবের আশাই করা। এখন আপনারা যারা আছেন তারাই পার্থক্য করতে পারবেন। আমরা এই বেদাতটাকে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি হচ্ছে তার স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে বেদাত করা যাবে না, বেদাত ইসলামে এলাও নাই। কারণ আমি যেই কথা বলছি, আপনি বলছেন যে বেদাত করা যাবে না, বেদাত করলে গুনাহ হবে, গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর সে জাহান্নামে যাবে। অথচ হুজুরই বেদাত করতেছে। হুজুর কি বেদাত করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম রুমাল দেয় নাই, সুতরাং এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম মাইক লাগায়া, মাইক্রোফোন লাগায় খুতবা দেয় না, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো এরকম একটা ডেস্ক ছিল না, সুতরাং এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মাথার উপরে ফ্যান ঘুরে নাই, এই হুজুর খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে, সুতরাং ওটা বেদাত। এরকম আর বেদাত আছে না? তখন আমরা বলি আপনি বেদাত বোঝেননি। এই ডেস্ক সামনে থাকা আর না থাকা এটা কি ইসলামের বিষয়? এই ফ্যান থাকা না থাকা এটা ইসলামের বিষয়? যেটা পড়েছে এটা কি ইসলামের বিষয়? মাইক্রোফোন কি ইসলামের বিষয়? মোবাইল ফোন কি ইসলামের বিষয়? তাহলে ইসলামের বিষয় না, একটা রদ করলাম। তাহলে এগুলো ইসলামের সাথে সম্পর্ক নাই, এগুলো বৈষয়িক ব্যাপার। একটু ঠান্ডা বাতাস, আরামে খুতবা দিতে পারবে, আরামে মুসল্লিরা নামাজ পড়তে পারবে। মাইকে খুতবা দিলে দূর থেকে মানুষের আওয়াজ শুনতে পাবে, বাইরে থেকে আওয়াজ শুনতে পাবে, এই জন্যে। আর এটা একটা বেশভূষা, বা একদিকে সতর কাপড় পরলে সতর হয়ে যায়, এবং এটা একটা বেশভূষার অন্তর্ভুক্ত। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা সালাতে যাবে তখন তো সৌন্দর্যতা অবলম্বন করবে। সৌন্দর্যতা অবলম্বনের মাধ্যমে একটা টুপি পরে না পরেও সালাত হয়ে যাবে। কিন্তু কেন পড়ি? আল্লাহ সৌন্দর্যতা অবলম্বন করতে বলেছি, এই জন্য সৌন্দর্যতা অবলম্বন করে টুপি পরি, পাগড়ি পরি, বা এ পরি, এগুলো। তো এগুলো শরীয়ত, 1 নম্বর শরীয়তের বিষয় নয়। 2 নম্বর ইবাদতের বিষয় নয়। আমি কি আপনাকে কেউ কি বলেছে মাইকে খুতবা দিলে 10 নেকি, আর মাইক ছাড়া খুতবা দিলে 8 নেকি? কেউ বলেছে? তাহলে ইবাদত মনে করে ফ্যানের বাতাস খাওয়া হয় না, ইবাদত মনে করে এই ডেস্ক সামনে দেওয়া হয় না, ইবাদত মনে করে এটা আমি লাগাইনি, ইবাদত মনে করে এই মাইক্রোফোন লাগাইনি, ইবাদত মনে করে কেউ মোবাইল ফোন ব্যবহার করে না। তাহলে 2টা বুঝতে পারলেন কিনা? আজকে স্পষ্ট হতে হবে, কারণ অনেকবার আপনাদেরকে বেদাতের সংজ্ঞা দেওয়া হয়। বেদাত কিন্তু ওই আমাদের যারা বেদাত মানতে চায় না, তারা আবার ভুল বুঝিয়ে দেয় যে হুজুরই তো বেদাত করে। যে বেদাত বলতেছে, নিজে তো বেদাত করে। বেদাতি হুজুর এরোপ্লেনে চলে হজ করতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরোপ্লেনে অথবা বিমানে চড়ে হজ করতে যায়, বেদাত করলো। তো এই হেলিকপ্টারে যাওয়া কি এটা শরীয়তের বিষয়? হেলিকপ্টারে যে ইবাদত, এটা কি ইবাদতের বিষয়? ইবাদতের বিষয় নয়। সুতরাং এগুলো বৈষয়িক বিষয়। দ্রুত যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করা, বাতাস খাওয়ার জন্য ফ্যান ব্যবহার করা, মোবাইল ফোন মানুষের সাথে
কি বলবো সম্পর্ক রাখার জন্য, অতি সহজে যোগাযোগ রাখার জন্য মোবাইল ফোন ব্যবহার করা, মানুষকে দূরের মানুষকে কথা শোনানোর জন্য মাইক্রোফোন ব্যবহার করা, এগুলো শরীয়তের বিষয় নয়, ইবাদত মনে করে এগুলো করা হয় না। তাহলে দুইটা গেল। 3 নাম্বার সওয়াবের আশাই করা। তাহলে আমরা ফ্যানের বাতাস সওয়াবের আশায়ও খাই না, আমরা মাইক্রোফোন সওয়াবের আশাও ব্যবহার করি না, এই রুমাল সওয়াবের আশাও ব্যবহার করি না, সওয়াবের আশায় আমরা এই ডেস্কও ব্যবহার করি না, কোনোটাই সওয়াবের আশায় না। তাহলে এটা বেদাত হলো কিভাবে? এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে আপনি বেদাতীদেরকে বেদাত বুঝাতে পারবেন না। তাহলে এগুলো এগুলো বেদাত নয়, এগুলো বৈষয়িক ব্যাপার। হ্যাঁ, অনেক মসজিদে টাইলস লাগানো আছে, এখানে টাইলস নাই, তাই সামনে বলবো যে কি প্লাস্টার করে কাপড় বিছানো হয়েছে। তাহলে এই যে মোজাইক করা, টাইলস লাগানো, এসি লাগানো, এগুলো শরীয়তের বিষয় নয়, ইবাদত মনে করে করা হয় না, এবং সওয়াবের আশাও এগুলো করা হয় না। হ্যাঁ, নামাজ পড়ি সওয়াবের আশায়, কিন্তু টাইলস সওয়াবের আশা আমরা করতেছি না, সাদকা করতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, ওই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘর নির্মাণ করবেন। তাহলে ঘর নির্মাণটা একটা ইবাদত, এটা আলাদা আলাদা সাবজেক্ট। কিন্তু টাইলসে নামাজ পড়লে 10 নেকি, পাকার উপর নামাজ পড়লে 8 নেকি, আর খালি ইটের উপর নামাজ পড়লে 5 নেকি, মাটিতে নামাজ পড়লে 2 নেকি, এরকম সওয়াব কম বেশি কি আছে? নাই। হ্যাঁ, আল আরজু বলবো কুল্লুহা মসজিদ, এই জমিন পুরোটাই মসজিদ, যার যেখানে সালাতে রক্ত হয়ে যাবে সালাত আদায় করবে, নামাজ পড়বে, এতে কোনো বাধা নিষেধ নাই। তাহলে এগুলো শরীয়তের বিষয় নয়। এখন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এর সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এত লম্বা চড়া ভূমিকা দিয়ে টেনে নিয়ে আসলাম, আজকে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে এই যে মিলাদ হচ্ছে, এটা হচ্ছে বেদাত, এবং কখনো কখনো এই বেদাতটা শিরকের দিকে মানুষকে ধাবিত করে। কিন্তু দেখ, ভালো করে বুঝবেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ করা মানে নবীর নামে জন্মবার্ষিকী করা, নবীর মৃত্যুবার্ষিকী পালন করা, এটা হচ্ছে বেদাত বা এটা শিরকের দিকেও নিয়ে যায়। কিন্তু আপনার ছোট বাচ্চার জন্মদিবস পালন করা, আপনার স্ত্রীর জন্মদিবস পালন করা, আপনার মায়ের জন্মদিবস পালন করা, এগুলো বেদাত না। কেন? আমরা সংজ্ঞাতে ফিরে যাব, সংজ্ঞাতে আপনাকে বলে দিবে বেদাত কি বেদাত নয়। কেন? ছোট বাচ্চা বা আমরা নিজেরা নিজেদের যে জন্মবার্ষিকী পালন করি, এগুলো শরীয়তের বিষয় নয়। 1। 2 নম্বর, ইবাদত মনে করে কেউ বাপ মায়ের জন্মবার্ষিকী পালন করে না, নিজের বার্ষিকী পালন করে না, বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, এগুলো শরীয়তের হিসাবে বা ইবাদত মনে করে পালন করে না। 3 নম্বর, সওয়াবের আশাও করে না, এমনি সবাই করে তাই করি। কিন্তু যদি সেগুলা শরীয়ত মনে করে করেন, ইবাদত মনে করে করেন, তাহলে বেদাত হবে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করি ইবাদত মনে করে, ইবাদত মনে করে না। আর নবীকেই যদি মুহাব্বত না করলাম, নবীকেই যদি ভালো না বাসলাম, তাহলে এই যে নবীকে ভালোবাসা, নবীর আনুগত্য করা, নবীর নামে দুরূদ পাঠ করা, নবীর নামে কিয়াম করা, নবীর নামে মিলাদ করা, সবগুলোই শরীয়তের বিষয়। আর এগুলো ইবাদত মনে করে সওয়াবের আশাই করে থাকি, যার কারণেই আমরা অন্যর সঙ্গে আমরা পার্থক্য করি যে এরা আশেকে নবী নয়। কেন আশেকে নবী নয়? এরা নবীর নামে মিলাদ পড়ে না। তাহলে আপনি পার্থক্য করলেন কিনা, যে এরা আমরা হচ্ছে আশেকে নবী, নবীর আমরা অনুগত, নবীর প্রেমিক, নবী প্রেমী হয়ে নবীর প্রতি দুরূদ পাঠ করি, নবীর নামে সিন্নি দিই, নবীর নামে মানত করি, নবীর নামে হজ করি, নবীর নামে কুরবানি করি, করে তো? নবীর নামে হজ করে, নবীর নামে কুরবানি করে, 6টা ভাগ আর 7টা মিলানোর জন্য নবীর নাম দিয়ে দেয় কুরবানির মধ্যে। হ্যাঁ, এরকম ভাবে অনেক আছে। তাহলে নবীর নামে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে জন্মবার্ষিকী পালন করা হয়, মৃত্যু বার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী মিলাদ পড়া হয়, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শরীয়তের বিষয়, ইবাদত মনে করে করা হয়, সওয়াবের আশাই করা হয়, এজন্য হচ্ছে এটা বেদাত। সম্মানিত ভাইরা, একটু ব্রেনটাকে খোলা রাখবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে, এই নিয়ে ঐতিহাসিকদের মাঝে মত পার্থক্য আছে। কেন মত পার্থক্য আছে? কেন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে কেউ জানে না? কেন মত পার্থক্য? এই মত পার্থক্য থাকার অর্থই হচ্ছে নবী তার জীবনে কোনোদিন জন্মবার্ষিকী পালন করেননি।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যদি তিনি তার জীবদ্দশায় তার জন্মবার্ষিকী পালন করত, তাহলে আর কোনো মতভেদ থাকার কথা ছিল? কারণ নবী তো পালন করেই গেছেন 12 রবিউল আউয়ালে অথবা 9 রবিউল আউয়ালে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি নিজে নিজের জন্মবার্ষিকী কোনোদিন পালন করেননি, সুতরাং এতেই প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী নিয়ে এই যে মতপার্থক্যগুলো, কেউ বলছে 12 রবিউল আউয়াল। স্বাভাবিকভাবে আমরা জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 12 রবিউল আউয়াল। আবার কেউ বলছেন 9 রবিউল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 9 রবিউল আউয়াল। এবং এই ধরনের একাধিক মত আছে। প্রায় আর রাহিকুল মাখতুমের মধ্যে সফিউর রহমান মুবারকপুরী যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে এসেছেন, বইটা নিয়ে এসেছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা করেছেন, প্রায় 6টি মত নিয়ে এসেছেন। একটি মত সহি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল নয়। এটা আপনার অনেক ভাবেই প্রমাণিত হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সোমবারে এটা ঠিক আছে, কারণ এটা হাদিস দ্বারা স্বীকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারের দিন রোজা রাখার কারণ কি, কেন করেন? বলছেন যে ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, এই জন্যে আমি পছন্দ করি যে ওই দিন আমি সিয়াম পালন করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতেন, তাহলে প্রত্যেক সোমবারেই কি তিনি জন্মগ্রহণ করেছেন? না। এই জন্য আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সিয়াম রাখা বৈধ নয়, জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৎসরে একদিন সোমবারে অথবা নির্দিষ্ট একটি মাসের সোমবারে যদি সিয়াম পালন করতেন, আর যদি বলতেন যে এই মাসের এই দিন জন্মগ্রহণ করেছে, তাহলে সেটা হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার কি সিয়াম পালন করেছেন। সুতরাং ঐতিহাসিকদের যে এই মতানক্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টা মত পার্থক্যই বলে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আমরা জানি না। যদিও মানে আপনার শক্ত মত হচ্ছে 9 রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল, মাহমুদ পাশা তিনি প্রমাণ করেছেন, আর রাহিকুল মাকতুমে বিস্তারিত পেয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 9 রবিউল আউয়াল, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল। কিন্তু 12 রবিউল আউয়াল সোমবারের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাতে কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারের দিন মারা গেছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে গিয়ে পক্ষান্তরে তার মৃত্যুবার্ষিকী আমরা যেন পালন করছি, কিন্তু জন্মবার্ষিকীও পালন বৈধ নয় এবং মৃত্যুবার্ষিকী পালন করাটাই বৈধ নয়। বরং এইগুলো এসেছে খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে। ইহুদি খ্রিস্টানদের থেকে এই জন্মবার্ষিকী পালনের পদ্ধতি এসেছে। ইহুদিরা আপনার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, বড়দিন তারা পালন করে থাকে। ওখান থেকে এই খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে, খ্রিস্টান ইহুদিদের কাছ থেকে নিয়েছে কারা? আপনার রাফেজা, শিয়াদের কাছ থেকে আমাদের মুসলমানদের মধ্যে প্রবেশ করেছি। তো সর্বপ্রথম এই আমাদের দিন ইসলামের শরীয়তে কিভাবে প্রথম এই মিলাদ বা জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই জন্মবার্ষিকী জন্মদিন পালন করার এই বিধানটা কিভাবে আসলো? বলা হয়ে থাকে যে মুঈজ লে দীনিল্লাহ, মরক্কোতে ফাতেমি, ওবাইদি, রাফেজি রাষ্ট্রের যখন পতন হয়, মরক্কোতে ওবাইদি, ফাতেমি, শিয়া রাষ্ট্রের যখন পতন হয়, তখন সে 361 হিজরির রমজান মাসে কি করে? মরক্কো থেকে মিশরে আসে। মিশরে এসে যখন তাদের রাজত্ব কায়েম করলো, মিশরের মুসলমানদেরকে, তারা যেহেতু শিয়া, ফাতেমি এবং ওবাইদি, এই জন্য মিশরের সাধারণ মুসলমানরা তাদেরকে মেনে নিচ্ছে না। মিশরের মুসলমানদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে বুঝানোর জন্য যে না, আমরা আশেকে রাসূল, আমরা রাসূল প্রেমিক, আমরা তোমাদের সাথে আছি, এই জন্য সর্বপ্রথম 362 হিজরিতে মুঈজ লে দীনিল্লাহ মিশরের কায়রোতে এসে প্রথমে 6টা মিলাদের ব্যবস্থা করে। এটা হচ্ছে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে এই মিলাদের ঘটনা।
তাহলে মুইজলে দিনিল্লাহ, ফাতেমি, ওবাইদি, রাফেজি, শিয়া মরক্কো থেকে 361 হিজরিতে মরক্কো থেকে মিশরের কায়রোতে এসে মিশরের মুসলমানদেরকে রাসূল প্রেমিক দেখানোর জন্য, তারা মুসলমান এটা বোঝানোর জন্য, দেখানোর জন্য, তাদের সঙ্গে মিলেমিশে থাকার জন্য 362 হিজরিতে সর্বপ্রথম চালু করেন। এরপরে আপনার সেই 6টা কার কার নামে? প্রথমে নবীর নামে মিলাদ শুরু করে, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, এবং যখন যে সরকার থাকে, যখন যে শাসক থাকে, সেই শাসকের নামে। এই 6টা, এক হচ্ছে রাসূল, 2 নম্বর হচ্ছে আলী, 3 নম্বর ফাতেমা, 4 নম্বর হাসান, 5 নম্বর হুসাইন, এবং 6 নম্বর যখন যিনি শাসন ক্ষমতায় থাকেন তখন তার নামে। এই 6টা মিলাদের প্রচলন করেন মুইজলে দিনিল্লাহ 362 হিজরিতে। এরপর চলতেই থাকে, চলতে চলতে 488 হিজরিতে আল মুতাসিম বিল্লাহর শাসনামলে আপনার সেনাবাহিনী প্রধান বদরুদ্দিন জামালি এটা বাতিল ঘোষণা করেন। 488 হিজরিতে আবার এসে আল মুতাসিম বিল্লাহ তার শাসনামলে সেনাবাহিনী প্রধান বদরুদ্দিন জামালি এটা কি করেন, জামালির অর্ডারে এটা বাতিল ঘোষণা হয় যে না, এটা পালন করা যাবে না, এটা শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়, এইভাবে তিনি বাতিল ঘোষণা করেন। এরপর আবার কিছুদিন বন্ধ থাকার পর 495 হিজরিতে আবারও এসে সেটা প্রচলন করেন আহকাম আমের লি আহকামিল্লাহ, আমের লি আহকামিল্লাহ। সেও শিয়া রাফেজি ফাতেমি, সে আবার এসে নতুন করে আবার 495 হিজরিতে আবার নতুন করে চালু করে। এইভাবে চলতে থাকি, চলতে চলতে আমরা সাধারণভাবে জানি 6ষ্ঠ হিজরির শেষে অথবা 7ম হিজরি প্রথম দিকে ইরাকের ইরবিলের গভর্নর আবু সাইদ মুজাফফর কুকুমরি রাষ্ট্রীয়ভাবে ভাব গাম্ভীর্যের সাথে অনেকগুলো গরু খাসি জবাই করে একবার বৃহৎ আকারে জাঁকজমক ভাবে পালন করে। এই জন্য স্বাভাবিকভাবে আমাদের অনেক আলোচকই বলে থাকে যে সর্বপ্রথম মিলাদের প্রচলন করে আবু সাইদ মুজাফফর কুকুবুরি ইরবিলের রাজধানীতে। এটা রাষ্ট্রীয়ভাবে হয়, কিন্তু এর আগে 362 হিজরিতে মুইজলে দিনিল্লাহ সর্বপ্রথম চালু করেছিলেন। এই হচ্ছে মূল ইতিহাস। তো সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন তিনি তার জন্মবার্ষিকী পালন করেননি। তিনি মারা যাওয়ার পর সাহাবায়ে কেরামও তার জন্মবার্ষিকী পালন করেননি। এরপরে সাহাবায়ে কেরাম মারা যাওয়ার পর তাবেঈন বা অন্য যারা ছিলেন আইম্মা মুজতাহিদ, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল সহকারে পূর্ববর্তী সালাফদের কেউ এই মিলাদ কখনোই পালন করেননি। সুতরাং সম্মানিত ভাইরা, এটা একটা বেদাত ছাড়া আর কিছু নয়, এটা সম্পূর্ণ বেদাত। বেদাতীরা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, অথচ আশেকে রাসূল হতে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা আলেম রয়েছে, শাসক রয়েছে, তাদের আনুগত্য করো যদি তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে থাকো। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যে তারপরে বলছেন যে কোন বিষয়ে যদি তোমাদের মতপার্থক্য হয়ে থাকে, কোন বিষয়ে যদি মতপার্থক্য হয়ে থাকে, তাহলে এই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের উপর সুপর্দ করো, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো। সুতরাং আমরা আমাদের নিজেদের মতো আমরা এই ইসলাম বুঝলে হবে না, বরং আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ইসলাম মানার জন্য বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, সেভাবেই আমাদেরকে ইসলাম মানতে হবে। দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একদিন জন্মবার্ষিকী পালন করলেন, অথচ আমরা আল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য কিন্তু আমরা সব সময় দিই। কিভাবে দিই? আমরা যখন মসজিদে প্রবেশ করি কি বলি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর প্রতিও বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, প্রবেশ করছি,
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এবং দুরূদ এবং সালাম বর্ষিত হওয়া কার উপর? রাসূলের প্রতি। মসজিদে প্রবেশ করতেও রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। এরপরে আপনি আজান হচ্ছে, আজানেও আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এ বলার পর আমরা সাক্ষ্য দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। সাক্ষ্য দিই না? সাক্ষ্য দিই। ইকামতে আমরা আল্লাহর সাক্ষ্য দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দান করি। সালাত পড়ি একমাত্র আল্লাহর জন্য। সেই সালাতের শেষ তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হচ্ছে সালাতের রুকুন। কেউ যদি সালাতের শেষ বৈঠকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করে, তার সালাত বাতিল হয়ে যাবে। কেউ যদি শেষ বৈঠকে ইচ্ছাকৃতভাবে নবী মুহাম্মদের, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হোক, কেউ যদি দুরূদ পাঠ না করে, তাহলে তার সালাত অবৈধ হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাহলে কি আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করছি না? অনেকে বলে এরা রফাদানি, এরা মুহাম্মাদি, এরা সহিহ আকীদার, এরা আশেক রাসূল না, এরা নবী মিলাদ পড়ে না, এরা দুরূদ পাঠ করে না। মিথ্যুক, কাযযাব। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদ্ধতিতে যে পড়া দরকার সেই পদ্ধতিতেই আমরা পড়ে থাকি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে পড়তে বলেছেন, তারপরে আজান হয়ে যায়, আজানের পরেও আবার দুরূদ আলাদা পড়তে হয়। আজান হয়ে গেল, আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন যখন তোমরা আজান শুনতে পাও, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তো মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ, এরপরে আমাদেরকে কি বলতে হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। আবারও নবীর নামে আমরা দুরূদ পাঠ করতেছি, এবং এক্সট্রা ভাবে এই দোয়া পড়ার পর আবার দোয়া পড়তে হয়, দুরূদ পাঠ করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে পরিপূর্ণ দুরূদ তার পরিপাঠ করতে হয়। সুতরাং সম্মানিত ভাইরা, যারা বলে আমরা নবীর নামে দুরূদ পাঠ করি না, আমরা নবীর দুশমন, এরা আসলে এই শরীয়তের বিধান তারা জানে না, শরীয়তের বিধান তারা জানে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসে থাকো, এই যে আমরা বলি না, তারা বলে যে আমরা আশেকে নবী, আশেকে রাসূল, তাই মিলাদ পাঠ করি, নিজেকে আশেকে রাসূল ভাবে। তা আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহর আশেক হয়ে থাকো, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। তাহলে নবীর আনুগত্য না করলে আশেক পরিচয় দেওয়া যাবে না। আপনি আশেকে নবী বলবেন, অথচ নবী যা বলে সেটা আপনি পালন করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারে এক ধাপ উঠলেন, দ্বিতীয় ধাপে উঠলেন, তৃতীয় ধাপে উঠলেন, প্রত্যেকবার আমিন 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 বললেন। তো সবগুলো বলবো না, এর মধ্যে থেকে একটি ধাপ ছিল এই যে সাহাবারা পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আপনি তো অনেকবার খুতবা দিয়েছেন, অনেকবার মেম্বারে উঠেছেন, কিন্তু আজকে আপনি 3 বার আমিন 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 বললেন কেন? তো 2 বার কথা বলছি না, সময় সংকীর্ণ হওয়ার কারণে। একবার একটা ছিল এরকম যে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত জিন ইনসান এবং মাখলুকাতের উপর লানত। হে রাসূল, আপনি বলুন আমিন। আমি বলেছি আমিন। তাহলে যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে না, তার প্রতি আল্লাহর লানত, সাহাবা এবং কি জিন ইনসান এবং সব ফেরেশতাদের লানত। তাহলে এটাকে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম শুনলেন না, চুমা খাইলেন, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত করতে নিষেধ করলেন, ওটা আপনি পালন করছেন না। হ্যাঁ, এবং এত ব্যাককল এক পীর সাহেব বলতেছে যে এক ব্যক্তি বলছে নবীর নামে দুরূদ পাঠ করে
নবীর নামে মিলাদ করে যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামেও যাব। জাহান্নামে গিয়ে আল্লাহকে বলবো যে নবীর প্রতি দুরূদ পাঠ করার কারণে, মিলাদ পড়ার কারণে তুমি যদি জাহান্নাম দাও, জাহান্নামই দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল কি মানুষকে জাহান্নামের পথে আহ্বান করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ডেকেছেন, মানুষকে খারাপ থেকে ভালোর দিকে ডেকেছেন, অন্ধকার থেকে আলোর পথে ডেকেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আনুগত্য করব জান্নাতের আশায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে অস্বীকার করবে। প্রশ্ন করা হলো মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জান্নাতে যেতে অস্বীকার করে এমন কোন লোক আছে? বলছে হ্যাঁ আছে তো। মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, কিন্তু যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে প্রকৃতপক্ষে জান্নাতে যেতেই অস্বীকার করলো। তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা হয়। রাসূলের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যে গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আযান হওয়ার পরে কেউ যদি দুরূদ পাঠ করে এবং ওই যে দোয়াটি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা দোয়াটি রয়েছে, কেউ যদি পাঠ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত ওয়াজাবাত আলাইহি শাফাআতি, তার প্রতি আমার তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি আযানের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে এবং আযানের পরে যে দোয়াটি রয়েছে সেই দোয়া পড়ে, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর জন্য কি ওয়াজিব। আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত ভাইরা, শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে এক জায়গায় বসে হালুয়া রুটি খেয়ে আর ওই আমোদ ফুর্তি করাটাই আশেকে রাসূল হিসাবে প্রমাণ দেওয়া নয়, বরং 12ই রবিউল আউয়াল কে জন্ম দিবস পালন করা শরীয়তে এটা বেদাত এবং এটা বৈধ নয়, জায়েজ নয়। কখনো কখনো শিরকের দিকে নিয়ে যায়, কখনো কখনো কখন শিরকের দিকে নিয়ে যায়? যখন ওই নবীকে হাজির এবং নাজির মনে করে যে হাজির হয়ে গেছেন নবী, এই জন্য কিয়াম করে, চেয়ার ছেড়ে উঠে যায়, সবাই দাঁড়িয়ে যায়, কিয়াম করে। কেন? নবীর রূহ এসে উপস্থিত হয়ে গেছে। কেউ যদি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে কাউকে রুটি দেন, কাউরির সঙ্গে সালাম বিনিময় করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে উপস্থিত হয়, এই রকম আকীদা বিশ্বাস রাখলে কেউ যদি মনে করে রাসূল আমাকে ওই যে ইয়া নবী ইয়া মুহাম্মদ বলে তাকে ডাকা, এগুলো হচ্ছে শিরক। এই সমস্ত শিরক করলে আপনি কি আপনার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার পরিবর্তে আপনাকে আপনার গুনাহ হবে। আর শিরক করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। সুতরাং সম্মানিত ভাইরা, এই ঈদে মিলাদুন নবী এর প্রচলন ইসলামের সর্বোত্তম যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। সেই ঘুরে আমরা পেলাম 362 হিজরিতে, অর্থাৎ তৃতীয় দশকের শেষ দিকে এসে এই নব আবিষ্কৃত এই মিলাদ, কিয়াম বা এই যে আমরা ইহতিফাল বা অনুষ্ঠান করি, এগুলো আমাদের চালু হয়েছে। সুতরাং ইসলামে এগুলো বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় সকল প্রকার বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। অনেকগুলো বেদাতের অপরকারিতা মানে ভয়াবহতা আছে। সময় শেষ, 2 মিনিট বেশি, 2 মিনিট শেষ করে দেব। একটা সবচেয়ে বড় ভয়াবহতা, আপনি যদি বেদাত করেন তাহলে এই মত আমি বন্ধ করে দিলাম। একজন বলছেন যে সাধারণ গুনাহ ইবলিসের নিকট সাধারণ গুনার চাইতে বেদাত করাটাই বেশি পছন্দ। ইবলিসের কাছে সাধারণ গুনার চাইতে বেদাত করাটা বেশি প্রিয়। কেন বেশি প্রিয়? সাধারণ গুনাহ যখন মানুষ করে ভয় করেই করে, চোর চুরি করে ভয় করে, যেটা করা ঠিক নয়, আমানতের খেয়ানত করে ভয় করে হাইরে যদি জেনে যায়, বা যে জেনা করে তাও ভয় করে, ডাকাতি করে ভয় করে, দুর্নীতি করে ভয় করে, সে ভয় করে এবং ছাড়ার একটা সময় থাকে, ছাড়তেও পারে সে, যেহেতু সেটা ভুল মনে করেই করে, অপরাধ মনে করেই করে, অপরাধ মনে করেই সেটা করে। কিন্তু বেদাতটা সেটা সে মনে করে কি এটা একটা ভালো,
ওই যে আশেকে নবী দাবি করতেছে যে আমি নবীর প্রতি দুরূদ পাঠ করতেছি, এটা খারাপ হলো কিভাবে? নবীর প্রতি দুরূদ পাঠ করা, আশেকে রাসূল, আমি আশেক রাসূল প্রেমিক, ভালো মনে করে আর ভালো মনে করে যখন করে তখনই তারা এটা পরিত্যাগ করতে চায় না, ছাড়তে চায় না। এই জন্য ইবলিসের নিকট সাধারণ পাপের চাইতে বেদাতটা হচ্ছে বেশি প্রিয়। 2 নম্বর হচ্ছে সবচাইতে বড় এর হচ্ছে যে বেদাতকারী কোন সালাত সিয়াম এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বেদাতকারীর সালাত সিয়াম কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করেন না। কাল কিয়ামতে একজন বেদাতি যখন হাউজে কাউসারের পানি পান করতে যায়, ফেরেশতারা তখন তাদেরকে তাদের মানে কি বলবো লাঠি দিয়ে তাদেরকে পিটাতে পিটাতে তাদেরকে সরিয়ে দেয়, হাঁকিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আচ্ছা, ফেরেশতাদেরকে ডেকে বলে, ওহে তোমরা আমার উম্মতকে সরিয়ে দিচ্ছ কেন, পেটাচ্ছ কেন, হাঁকাচ্ছ কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল আপনি জানেন না, আপনি মারা যাওয়ার পরে এই লোকেরা ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছিল, অনেক কিছু সংযোজন করেছিল। এই কথা শোনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ওহে হতভাগারা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ভেগে যাও আমার নজর থেকে, ভেগে যাও আমার চোখের সামনে থেকে। আমি আসার পর আমার রেখে যাওয়া ইসলাম, রেখে আসা ইসলামের সাথে তোমরা আমানতের খেয়ানত করেছো, তোমরা এর মধ্যে বৃদ্ধি করেছো, কম করেছো, ভেগে যাও তোমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তাড়িয়ে দিবেন। সুতরাং আজকে আপনি যতই নিজেকে আশেকে রাসূল প্রমাণ করেন না কেন, কালকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কি আল্লাহর নবী আপনার নামে সুপারিশ করবে না, আপনাকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, আপনাকে ভাগিয়ে দিবেন, সরিয়ে দিবেন। সুতরাং আসুন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করি এবং সকল প্রকার শিরক এবং বিদআত আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেজন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم والله يعلم ما تصنعون. قوموا إلى الصلاة.